আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট এই চ্যাপ্টার থেকে সি অ্যান্ড এফ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্কের কিছু বেসিক বিষয় আলোচনা করে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সি অ্যান্ড এফ এটির পূর্ণরূপ হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং। এটি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি টার্ম যা আমদানি ও রপ্তানি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি অ্যান্ড এফ একজন মধ্যস্থকারী যিনি বন্দরে পৌঁছানোর পর কাস্টমস থেকে ছাড়িয়ে পণ্যটা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার পুরো একটি প্রক্রিয়া বা কাজ পরিচালনা করে থাকে। সি অ্যান্ড এফ এজেন্টের কী কী দায়িত্ব আছে? কাস্টমস ক্লিয়ারেন্স ডকুমেন্ট তৈরি করা, আমদানি ও রপ্তানি ডিউটি পরিশোধ করা, শুল্ক পরিশোধ করা, তারপর হচ্ছে শুল্ক ও কর হিসাব করা, পণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া, পণ্য গুদামে রাখা বা স্থানান্তর করা, এগুলো হচ্ছে সিএনএফ এজেন্টের কাজ। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা শিখব, সম্পূরক শুল্ক বিষয়টা কি। যে শুল্ক বিলাসবহুল দ্রব্য, জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন দ্রব্য ব্যবহার কমানোর জন্য ধরা হয় এমন শুল্ক, যেমন দামি গাড়ির জন্য যে শুল্কটা ধরা হবে সেটা সম্পূরক শুল্ক। মদ ও সিগারেট ইত্যাদি ব্যবহার কমানোর জন্য মূলত সরকার এখানে শুল্ক নির্ধারণ করে, সেটা একটা সম্পূরক শুল্ক। ওকে, আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে ল্যান্ডিং চার্জ। পণ্য আনলোড, পণ্য পরীক্ষা, গুদামজাতকরণ ফি ইত্যাদি খরচের জন্য যে পরিশুদ্ধ মূল্য সেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং চার্জ। ওকে, এই কয়েকটা বিষয় আমরা একটু জেনে নিলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। আমাদের সি অ্যান্ড এফ এর যে অঙ্কটা, সেই অঙ্ক সম্পর্কে আমরা এখানে বুঝব। প্রশ্নটা পড়ি। প্রবলেম 1, খুলনা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 500 ইউনিটস অফ মোবাইল সেট ফ্রম চায়না। চায়না থেকে 500 মোবাইল সেট আমদানি করা হয়েছে বা ক্রয় করা হয়েছে। at the rate of C and F of টাকা 3000 per set। প্রতি সেট মোবাইলের দাম এখানে 3000 টাকা। The insurance charge is 1.5% of the C and F value। C and F ভ্যালুর উপরে 1.5% বিমা খরচ ধরা হয়েছে। Thereafter এরপরে 2% ল্যান্ডিং চার্জ is applicable on this set। যে মোবাইল সেটটা ক্রয় করা হবে সেটার উপরে একটা ল্যান্ডিং চার্জ ধরা হয়েছে 2%। ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি রেট 50% অ্যান্ড 10% রেসপেক্টিভলি। আমাদের আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ধরা হয়েছে 50% এবং 10%। ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যাজিউমিং ভ্যাট রেট ইজ 15%। তাহলে মোবাইলের ক্রয় মূল্য, প্রতি সেট মোবাইলের ক্রয় মূল্য বের করব, যেখানে ট্যাক্স এবং ভ্যাট অন্তর্ভুক্ত আছে 15%। এখন আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমরা যে পণ্যটা কিনবো ওটা লিখবো আমরা। সি অ্যান্ড এফ ভ্যালু অফ 500 মোবাইল সেট আমরা কিনেছি পার সেট 3000 টাকা। তাহলে 500 গুণ 3000, 15 লক্ষ টাকার সি অ্যান্ড এফ ভ্যালু, ইম্পোর্টেড ভ্যালু আমরা পেয়েছি। তার সাথে আমরা অ্যাড করব ইন্স্যুরেন্স চার্জ সি অ্যান্ড এফ ভ্যালুর উপর। 15 লক্ষ টাকার উপরে 1.5% আমরা ইন্স্যুরেন্স চার্জ আমরা যুক্ত করব। তাহলে এই 15 লক্ষ টাকার উপর 1.5% হচ্ছে 22,500 টাকা। এটা যোগ করলে আমরা পাচ্ছি টোটাল সি অ্যান্ড এফ ভ্যালু। টোটাল সি অ্যান্ড এফ ভ্যালু 15,22,500 টাকা। এরপরে বলেছে 2% ল্যান্ডিং চার্জ। 2% ল্যান্ডিং চার্জ, আমাদের টোটাল যে সিএনএফ ভ্যালুটা হয়েছে 15,22,500, এটার উপরে 2% ল্যান্ডিং চার্জ। লোড আনলোড, পণ্য পরীক্ষা ইত্যাদি খরচের জন্য আমাদের একটা খরচ ধরা হয়েছে ল্যান্ডিং চার্জ 2%, 30,450 টাকা। তাহলে এই খরচটা যোগ করলে আমরা পাচ্ছি 15,52,950 টাকা। আচ্ছা, এরপরে কি বলেছে? ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক 50%। তাহলে আমাদের এখানে যে মূল্যটা আমাদের এখানে আছে 15,52,950, এটার উপরে আমরা
50% ইম্পোর্ট ডিউটি ধরবো, ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক। তাহলে আমদানি শুল্কটা আমরা যোগ করলাম, আমদানি শুল্ক হচ্ছে আমাদের এখানে 7,76,475 টাকা। এই টাকাটা যোগ করলে আমরা পাচ্ছি 23,29,425 টাকা। এটার নাম হচ্ছে ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ফেড ভ্যালু। অর্থাৎ আমদানি শুল্ক যোগ করে আমাদের যে খরচটা হয়েছে সেই খরচের নাম দেওয়া হয়েছে ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ফেড ভ্যালু। এরপরে আমরা যোগ করব সাপ্লিমেন্টারি শুল্ক, তাও হবে ইম্পোর্ট ডিউটি ফেড ভ্যালুর উপর। তার উপরে যে টাকাটা আছে 23,29,425 টাকার উপরে 10% সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যোগ করব 2,32,943 টাকা। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 25,62,368 টাকা। এটাকে বলা হচ্ছে ভ্যালু অফ ইম্পোজ ভ্যাট, অর্থাৎ মূসক মূল্য, যেটার উপর আমরা ভ্যাটটা ক্যালকুলেশন করব, মূসক মূল্য। তাহলে মূসক মূল্য আমরা পেলাম 25,62,368 টাকা। এটার উপরে আমরা 15% ভ্যাট নির্ণয় করব। তাহলে 25,62,368 টাকার উপরে 15% ভ্যাট আমরা যুক্ত করলে ওই পণ্যের আমরা মোট মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে এটার উপর 15% করলে পাচ্ছি 3,84,355 টাকা। এই ভ্যাটটা যুক্ত করলে পাচ্ছি টোটাল কস্ট অফ 500 মোবাইল সেট, অর্থাৎ 500টা মোবাইল সেটের মোট মূল্য হচ্ছে, মোট ব্যয় হচ্ছে 29,46,723 টাকা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মোট ব্যয় নির্ণয় নেওয়া। মোট ব্যয়ের পরে আমাদের বলেছে ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল, প্রতি সেট মোবাইলের ব্যয় কত। তাহলে এই 29,46,723 টাকা মূলত 500টা মোবাইলের জন্য। তাহলে একটা মোবাইলের দাম কত সেটা বের করতে বলেছে। তাহলে 29,46,723 টাকাকে 500 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কস্ট পার মোবাইল সেট 5,893.45 টাকা। এই হচ্ছে আমাদের একটা সেটের মোবাইলের ব্যয়। তাহলে একটা জিনিস খেয়াল করব, আমরা প্রথমে আমরা সিএনএফ ভ্যালু বা পণ্যের ক্রয় মূল্যটা বসাবো, তার সাথে বিমা খরচ যোগ করলাম, পেলাম আমরা টোটাল সিএনএফ ভ্যালু, তার সাথে আমরা ল্যান্ডিং চার্জ, তার আগের টাকার উপর আমরা 2% বের করব। তাহলে পাচ্ছি আমরা ফেড ভ্যালু, টোটাল ফেড ভ্যালু হচ্ছে 15,52,950 টাকা। তার উপরে আমরা ইম্পোর্ট ডিউটি ধরবো 50%, এটা যোগ করে আমরা পাবো ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ফেড ভ্যালু। এই ইম্পোর্ট ডিউটি ফেড ভ্যালুর উপর আমরা নির্ণয় করব সাপ্লিমেন্টারি ডিউটি, এটা যোগ করলে আমরা পাবো ভ্যালু অফ ইম্পোজ ভ্যাট, মূসক মূল্য, যেটার উপর আমরা ভ্যাটটা ক্যালকুলেশন করব। এটার উপর ভ্যাট 15% যুক্ত করলে মোট ব্যয় পেয়ে যাব আমরা 500টা মোবাইল সেটের। তাহলে আমাদের একটা মোবাইল সেটের মূল্য বের করতে বলেছে, এই জন্য এটাকে আমরা 500 দিয়ে ভাগ করে একটা মোবাইল সেটের মূল্য নির্ণয় করেছি। এ হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সিএনএফ ভ্যালু থেকে যে অঙ্কগুলো, এই ধরনের একটা অঙ্ক আমরা পরীক্ষায় পাই। তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ কোন কোন টাকার উপর পার্সেন্ট হচ্ছে। আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে কোনো পার্সেন্ট তার পূর্ববর্তী টাকার উপর হয়েছে। এখানে যেমন প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স, তার আগের টাকার উপর, এরপর ল্যান্ডিং চার্জ তার আগের টাকার উপর, ইনপুট ডিউটি তার আগের টাকার উপর, সাপ্লিমেন্টারি ডিউটি তার আগের টাকার উপর। ওকে, এইটুকু পর্যন্ত যোগ করে আমরা ভ্যালু অফ ইম্পোজ ভ্যাট পাইছি। এই জন্য এই টাকার উপর আমরা ভ্যাট নির্ণয় করেছি, তার আগের টাকার উপর ভ্যাট হচ্ছে 15% যোগ করে আমরা টোটাল কস্ট অফ 500 মোবাইল সেট পেয়ে গেছি। আশা করি বুঝেছ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।